বাবা রে বাবা, কদিন ধরে কি ঝক্কি না গেল। নিজের বাড়িতে পা দিয়ে শান্তি। বন্ধু তোমাদের বাবার, আর ভূতের বেগার খেটে মরলাম আমি। ভূতের বেগার কেন বলছো মা? আমরা তো শুভ কাউকে ভালো করতে গেছিলাম। এসেছে ওদের হয়ে সালিশি করতে। শোন, জানতে আমার আর কিছু বাকি নেই, বুঝলে? তোদের বাবা বন্ধু বন্ধু করে নিজেও হেদিয়ে মরলো, আমাদেরও মারলো। হ্যাঁ, আর নিজে গিয়ে বসে রয়েছে সেই বেনারসি। ওই বাবার নামে এরকম কেন বলছিস? আয় চুপ, একদম বাবার দিকে ঝোল টেনে কথা বলবে না। ভুল কি বলেছে ও? তোদের বাবা আমার ঘাড়ে সমস্ত দায়িত্ব ফেলে দিয়ে একা একা বেনারসি গিয়ে বসে আছে না? অবশ্য অসুবিধে ছিল না, ভেবে তো ছিলাম তোদের বাবা না থাকায় সুবিধেই হবে। রাধার জায়গায় আমার বিনার সাথে কৃষের বিয়েটা বেশ দিয়ে দেবো, সে তো আর হলো না। থাক না মা, বাবা বিদেশ বিভুঁইয়ে রয়েছে, বাবাকে বকাবকি করো না। কে আর করবো মা গো, যত উৎপাত যত জ্বালা সব তো তোমার জন্য। বাড়ি এলেন আমার বাপ সোহাগী মেয়ে। অনেক নাটক হয়েছে, এবার ওই চোখের জল ফেলার নাটকটি বন্ধ করো, আমাকে তোমার বিয়ের পিঁড়িতে বসানোর আয়োজনটা করতে দাও। তোমাকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করতে পারলে তবেই আমার শান্তি। নইলে যে কাণ্ড হতে যাচ্ছিল, আশ্চর্যের ব্যাপার। বিয়ে দিবি না সে কথা পরিষ্কার করে বলে দিলেই হয়। শুধু শুধু আমার মেয়েটার গায়ে বদনাম কেন সেটা নেই? মেয়ের বদনাম মানে কি মেয়ের একার বদনাম নাকি? তার বাপের বদনাম, তার মায়ের বদনাম, আমার বদনাম, তোদের বাবারও তো বদনাম। এই দেখো, এই তোদের বাবা বিদেশ বিভূতি থেকে ফিরে এলে তার কাছে আমি কি করে বলবো বলতো কথাগুলো? বাবাকে তো তুমি বলতে পারবে না। ঘটনাটা বললে যদি বাবা সব বুঝে যায়, এতে তোমার আর আমার কোনো ভূমিকা ছিল? এসব কথা সইতে পারবে তো মানুষটা? না না বাবা, এসব কথা বলে কোনো কাজ নেই। মেয়ের এই কেচ্ছার কথা, এইসব বদনামের কথা শুনে লজ্জায় অপমানে মানুষটা যদি কিছু একটা... মা! শোন, যা বাস্তব আমি সেটাই বলছি। তুই তো জানিস আমার কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। আমার ভয় করছে আমার। এই সমস্ত কেচ্ছার কথা শুনে সহ্য করতে না পেরে লজ্জায় অপমানে তোর বাবা যদি... দেখে মা, কি সুন্দর হয়েছে গো। যাই ঠাকুরের আসনে রাখি, বিয়ের কার্ড আগে ঠাকুরের আসনে রাখতে হয়। ও মা, এমনি মেয়ের বিয়ের কার্ড ঘরে তুলবে নাকি গো মনোরমা? শাক ভাজা উলু দাও লক্ষ্মী, যা তোমা ঘর থেকে শাকটা নিয়ে আয় তোমা। হয়েছে নে, এবার বিয়ের কার্ড ঘরে তোল। এক্ষুনি লক্ষ্মী বিনা, হাতে হাতে দুই বোনে মিলে বিয়ের কার্ডটার মধ্যে হলুদ আর সিঁদুর মাখিয়ে ফেলতো। এক্ষুনি কর, যা তাড়াতাড়ি কর। ওমা, রাধা এরকম চুপচাপ কেন? বোধহয় লজ্জা পেয়েছে। তা হ্যাঁ গো মনোরমা, তোমার মেয়ের যে রাত বিরেতে বাড়ি ফেরার একটা শখের চাকরি ছিল, তা সেটা কি এখন করছে নাকি গো? না না, সে আপদ কবে চুকিয়ে দিয়েছি। খুব ভালো করেছো।
দেখ দিদি দেখ, তোর বিয়ের কার্ডটা কি সুন্দর। হ্যাঁ, কার্ডটা খুব সুন্দর। তোমার যদি টাকার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। ইনফ্যাক্ট মম তো তোমায় এভরি মোমেন্ট জিজ্ঞাসা করেছে তোমার কত টাকা চাই, কত টাকা চাই। আরে লক্ষ্মী, বিয়ের আর কদিন বাকি রে? বেশি দিন বাকি নেই। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। উমা মনোরমা, তোমার মেয়ে যে দেখছি এত অর্শ হয়েছে না? ওমা সত্যি তো, রাধা হঠাৎ এরকম বিয়ে হ্যাংলা হয়ে উঠলো কেন কি জানে বাবা। ধুর, মানে মানে আপদটা বিদে হলে বাঁচি। না না, আমার রাধামা আসলে এই যে ওসব আসল নকল কথা পরে হবে। মেয়ের বিয়ের কার্ড এসে গেছে, প্রথম কার্ড মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, সে খেয়াল আছে? হ্যাঁ। কি শোনো, ও শ্বশুর বাড়ির লোকেরাই আমাদের পরম আত্মীয়। কাল প্রথম কার্ডটা ওদের বাড়িতে দিতে যাবে, বুঝেছো? যাও মনোরমা, যাও, আমি কালই যাব, তো ওদের বাড়িতে নয়। আমি কার্ডটা আমার পরমাত্মীয়কে দিতে যাব। আমি চিরকাল কৃষ বাবাকে আমার রাধা মায়ের স্বামী ভেবে এসছি, আর শুভর বাড়িটাকেই রাধার শ্বশুর বাড়ি ভেবে এসছি। ওই দেখো, মুখে দই জমিয়ে রাখলে যে বড়। কি বলতে যাচ্ছিলে? কে তোমার পরম আত্মীয়? কাকে তুমি কার্ড দিতে যাবে? কাকে? শুভেন্দুকে। মনোরমা, আমি আমার রাধা মায়ের বিয়ের প্রথম কার্ডটা আমার পরমাত্মীয় শুভেন্দুকে দিতে যাব, কারণ ওর থেকে পরমাত্মীয় আমার আর কেউ নেই। আমি কালই যাব, কাল সকালেই যাব। বাবা এসব কি বলছে? বাবাকে কি আমি যেতে দেব ওদের বাড়িতে? তোমরা মুখ আবার আমার নামে নোংরা কথা বলে বাবাকে অপমান করবে না তো? যাকে এখন যে কারণে এসছি সেই কাজটা সারি। তুই আমার প্রাণের বন্ধু, তুই আমার পরমাত্মীয় শুভ, তাই আমি পাত্রের বাড়িতে নেমন্তন্ন করতে না গিয়ে আগে তোকে নেমন্তন্ন করতে এসেছি। নে নে বেটা, ধর ধর দেখি, ধর ধর। এখানেই আমার আপত্তি।